चौधरी का मोहम्मद फैल चौधरी काय भाऊ तुम्ही बरं बरं तुम्ही बरं तो हिपला नाही तो 80 रुपये पाहिजे मला असो मला मोहम्मद काय लिंबू না তুমি খাও তুমি খাও কুকুর দিয়ে ভালো লাগে Assalamu alaikum. How are you, everybody? Walaikum assalam. Last class we learned up to chapter 10. Immunity, definition of immunity, immunology, type of immunity. Today we discuss about type of immunity. Or human defense system. So human, how many type of human defense system are there? Do you know? How many type of defense system are there? Do you know? 3. 3, huh? Acha. Mainly 2 types. First types যেটা সেটাকে বলা হয় জেনারেল অর নন স্পেসিফিক ডিফেন্স সিস্টেম আর আরেকটা হলো কি স্পেসিফিক ডিফেন্স সিস্টেম। তাহলে হিউম্যান ডিফেন্স সিস্টেম আর অফ কত টাইপস? 2 টাইপস। হ্যাঁ, 2 টাইপস। Human defense system are there 2 types. Number one কি? Number 1 হলো general or non specific defense system. আবার মিটে ঢুকতে হবে। ওকে, তাহলে জেনারেল অর নন স্পেসিফিক কি সিস্টেম? ডিফেন্স সিস্টেম। তাহলে ফার্স্ট নাম্বার 1 কি? জেনারেল অর নন স্পেসিফিক or non-specific defense system. Human defense system are of 2 types. Number 1, general or non-specific defense system. Number 2 কি? Specific defense system. Number 2, specific defense system. Specific defense system. মানে হিউম্যান ডিফেন্স সিস্টেম যে 2 টাইপস। নাম্বার 1 কি? জেনারেল আর নন স্পেসিফিক ডিফেন্স সিস্টেম। নাম্বার 2,
স্পেসিফিক ডিফেন্স সিস্টেম। তাহলে জেনারেল অর নন স্পেসিফিক ডিফেন্স সিস্টেম কি? জেনারেল অর নন স্পেসিফিক যে ডিফেন্স সিস্টেম আছে সেখানে আমরা দেখতে পাবো যে জেনারেল অর নন স্পেসিফিক, আমি বাংলায় বলছি পরে ইংলিশে বোঝাই দিচ্ছি। এই প্রসেসটার মাধ্যমে আমাদের হিউম্যান বডিতে যে কোনো ধরনের, হ্যাঁ যে কোনো ধরনের মানে এনি কি মাইক্রো অর্গানিজম, তারপরে হলো আমাদের যে কেমিক্যাল যে সাবস্টেন্স গুলো আছে টক্সিক, সেগুলো প্রবেশে যে বাধা দেয় অথবা ইতিমধ্যে দেহে যে জার্মগুলো প্রবেশ করেছে, হ্যাঁ সেগুলোকে হত্যা বা ধ্বংস করে, সেগুলোকে কি করে ডিস্ট্রয় করে বা কি করে হত্যা করে। এই প্রতিরক্ষা ব্যবস্থাটাকে, এই ইমিউনিটির যে ব্যবস্থা, এটাকে বলা হচ্ছে হলো সহজাত বা জন্মগত অনাক্রম ব্যবস্থা। তাহলে এটাকে বলা হচ্ছে কি আমরা জেনারেল অর নন স্পেসিফিক ডিফেন্স সিস্টেম, আর অর এটাকে বলা হয় ইনবর্ন ইমিউনিটি। এটা এই জেনারেল অর নন স্পেসিফিক ডিফেন্স সিস্টেমের আদার্স নেম হলো কি ইনবর্ন ইমিউনিটি। ইনবর্ন ইমিউনিটি ইমিউনিটি। তাহলে আমরা জেনারেল আর নন স্পেসিফিক ডিফেন্স সিস্টেম আমরা কোনটা জানলাম? দেখলাম যে এই যে জেনারেল আর নন স্পেসিফিক এই সিস্টেমের মাধ্যমে হিউম্যান বডিতে যে কোনো ধরনের সংক্রমণকারী যখন প্রবেশ করতে চায় তখন তাকে কি করে বাধা দেয়, অথবা যে জীবাণুগুলো ইতিমধ্যে আমাদের হিউম্যান বডিতে প্রবেশ করেছে সেই জীবাণুগুলোকে হত্যা বা ডিস্ট্রয় করার যে প্রতিরক্ষা যে ব্যবস্থা, এই ব্যবস্থাটাকে বলা হচ্ছে কি জেনারেল অর নন স্পেসিফিক ডিফেন্স সিস্টেম অর ইনাক্ট ইমিউনিটি অর ইনবর্ন ইমিউনিটি। তাহলে আমরা নন স্পেসিফিক অর ইনবর্ন ইমিউনিটি অর ইনাক্ট ইমিউনিটি বুঝেছি, বুঝতে পেরেছি আমরা? রেসপন্স নেই কেন? ওকে, তাহলে আমরা ইনাক্ট অর ইনবর্ন ইমিউনিটি দেখো এখানে তোমাদের বই কি বলছে, জেনারেল আর নন স্পেসিফিক ডিফেন্স সিস্টেম আর রিয়েলি ব্যারিয়ার্স দ্যাট স্টপ দ্য প্যাথোজেন ফ্রম এন্টারিং দ্য বডি। হ্যাঁ, এন্টারিং দ্য বডি অর কিলিং দ্য প্যাথোজেন হুইচ অলরেডি এন্টার দ্য বডি। আমি যেটা বললাম যে এই প্রতিরক্ষার যে ব্যবস্থা আছে, যে নন স্পেসিফিক যে ডিফেন্স সিস্টেম, এই সিস্টেমের মাধ্যমে আমাদের বাইরে থেকে যে জীবাণুগুলো দেহে প্রবেশ করছে অথবা যেগুলো অলরেডি ভিতরে প্রবেশ করেছে সেগুলোকে কি করছে হত্যা করছে, মানে কিলিং দ্য প্যাথোজেন হুইচ অলরেডি এন্টার দ্য বডি, সেগুলোকে হত্যা করছে এবং ডিস্ট্রয় করছে। সেটাকে বলা হচ্ছে কি ইনাট ইমিউনিটি অর ইনবর্ন ইমিউনিটি অর জেনারেল অর নন স্পেসিফিক ডিফেন্স সিস্টেম। তাহলে নন স্পেসিফিক ডিফেন্স সিস্টেম ক্লিয়ার। এরপর সেকেন্ড আমরা নাম্বার 2 যে ডিফেন্স সিস্টেম আমরা দেখলাম স্পেসিফিক ডিফেন্স সিস্টেম। এই ডিফেন্স সিস্টেম স্পেসিফিক ডিফেন্স সিস্টেম, স্পেসিফিক ডিফেন্স সিস্টেমের মধ্যে আমরা যেটা এই স্পেসিফিক যে ডিফেন্স সিস্টেম আছে, এই স্পেসিফিক ডিফেন্স সিস্টেমে এখানে দেখা হয় যে একটা সুনির্দিষ্ট মানে জার্মকে, হ্যাঁ জার্মটা কি জীবাণুটা হলো সুনির্দিষ্ট মানে তাকে আইডেন্টিফাই করা হয়েছে, সেখানে অ্যান্টিবডি প্রডিউস দ্বারা তাদেরকে কি করা হয় কিলিং করা, তাদেরকে কি করে হত্যা করে, কিংবা আমাদের যে ডাব্লিউবিসি আছে এই ডাব্লিউবিসি দ্বারা তাদেরকে কি করে খেয়ে ফেলে। এই প্রতিরক্ষা ব্যবস্থাকে দেহের অর্জিত অনাক্রমতা, এই প্রতিরক্ষা ব্যবস্থাটাকে আমাদের বলা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি বা স্পেসিফিক ইমিউনিটি বা অ্যাডাপটিভ ইমিউনিটি ইমিউন সিস্টেম। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি দেখো, স্পেসিফিক ডিফেন্স সিস্টেম, দিস ডিফেন্স সিস্টেম ইজ কল্ড দ্য স্পেসিফিক ডিফেন্স সিস্টেম বিকজ দ্য সিস্টেম অ্যাটাক স্পেসিফিক ইনভ্যাডার্স, মানে স্পেসিফিক ইনভ্যাডার্স। এই যে আমাদের যে কোভিড-19 এখন আছে, আমরা কোভিড-19 কি করেছি, এখন ভ্যাকসিন আমরা আবিষ্কার করেছি। এই কোভিড-19 এর যে ভ্যাকসিন আবিষ্কার করেছি দেখো এখানে কিন্তু জার্মটা কি করা হয়েছে স্পেসিফিক, মানে এখানে আমরা ফার্স্ট আইডেন্টিফাই করেছি কি যে এটা হলো কোভিড-19 ভাইরাস, তাই না? এই যে কোভিড-19 ভাইরাস যখন আমরা আইডেন্টিফাই করেছি, এটা করার পরে তারপরে কি করেছি, এটার বিরুদ্ধে আমরা কি করেছি ভ্যাকসিন আবিষ্কার করেছি। এবং এই ভ্যাকসিনটা আবিষ্কার করার ফলে তারা কি, তাদেরকে কেন আমরা ভ্যাকসিনটা দেব, যে সে যাতে আমাকে কি করতে না পারে, আক্রমণ করতে না পারে। এবং তো আমরা এই যে এরকম সুনির্দিষ্ট এখানে বলা হয়েছে যে দেখো এখানে বলা হয়েছে যে স্পেসিফিক ইনভ্যাডার্স, মানে স্পেসিফিক ইনভ্যাডার্স মানে সুনির্দিষ্ট জীবাণু। দিস ক্যান হ্যাপেন বাই দ্য প্রোডাকশন অফ
অ্যান্টিবডিজ তারা কি করে প্রোডাকশন অফ অ্যান্টিবডি উৎপাদন করে অর বাই হোয়াইট ব্লাড সেল মানে WBC ইনগলফিং আ পার্টিকুলার প্যাথোজেন স্পেসিফিক ডিফেন্স মেকানিজম আর অলসো রিফার টু আস অ্যাডাপটিভ অর অ্যাকোয়ার্ড ইমিউনিটি। তাহলে আমরা যে স্পেসিফিক যে ডিফেন্স সিস্টেম ডু আন্ডারস্ট্যান্ড স্পেসিফিক ডিফেন্স সিস্টেম ক্লিয়ার? রেসপন্স নেই কেন? স্পেসিফিক ডিফেন্স সিস্টেম বুঝতে পেরেছো তোমরা? ওকে, হ্যাঁ সাউন্ডটা জোরে করতে হবে আনাস, আমি শুনতে পাচ্ছি না। हाँ जी मीन्स ওকে, তাহলে আমরা হিউম্যান যে ডিফেন্স সিস্টেম আমরা যে এতক্ষণ আমরা যেটা বললাম যে আমাদের যে হিউম্যান ডিফেন্স সিস্টেম আছে এই হিউম্যান ডিফেন্স সিস্টেম আমরা দেখলাম যে টু টাইপস। ফার্স্ট টাইপস কি দেখলাম জেনারেল অর নন স্পেসিফিক ডিফেন্স সিস্টেম, আর সেকেন্ড আমরা কি দেখলাম স্পেসিফিক ডিফেন্স সিস্টেম। আর এই যে আমরা যে স্পেসিফিক আমরা যে ডিফেন্স সিস্টেম গুলো দেখলাম এখন দেখবো দ্য লাইনস অফ ডিফেন্স সিস্টেম। হ্যাঁ, দ্য লাইনস অফ ডিফেন্স সিস্টেম। এই লাইনস অফ ডিফেন্স সিস্টেম যখন আমরা দেখব তখন আমরা যেটা জানবো যে আমাদের যে এই লাইনস অফ ডিফেন্স সিস্টেমে কি কি আছে, এখানে জেনারেল বা নন স্পেসিফিক যে ডিফেন্স সিস্টেম আছে এর আমাদের হিউম্যান বডিতে তারা কি কি লেয়ার তৈরি করেছে, কি কি লাইনস ফার্স্ট এবং সেকেন্ড আমাদের এখানে বলা হচ্ছে যে ফার্স্ট এন্ড সেকেন্ড লাইনস অফ ডিফেন্স, এবং আরেকটা আছে যে স্পেসিফিক ডিফেন্স সিস্টেম মেক দা থার্ড লাইন অফ ডিফেন্স অফ দা বডি। আমরা এখানে যেটা ফার্স্ট আমরা যে ফার্স্ট যে জেনারেল অর নন স্পেসিফিক যে ডিফেন্স সিস্টেম বললাম, এই যে লাইনস অফ ডিফেন্স সিস্টেমে এসে আমরা দেখলাম যে নন স্পেসিফিক ডিফেন্স সিস্টেম, এই যে জেনারেল অর নন স্পেসিফিক ডিফেন্স সিস্টেম মেক্স দা কি ফার্স্ট অর ফার্স্ট এন্ড সেকেন্ড লাইনস অফ ডিফেন্স। তাহলে এই যে জেনারেল তাহলে আমরা এই যে আমরা ফার্স্টে যে জেনারেল অর নন স্পেসিফিক ডিফেন্স সিস্টেম আমরা দেখলাম এটা কি তৈরি করে আমাদের ফার্স্ট এবং সেকেন্ড লাইন ডিফেন্স সিস্টেম। আর আমাদের যে স্পেসিফিক যে ডিফেন্স সিস্টেম আছে এটা আমাদের কি তৈরি করে থার্ড লাইন অফ ডিফেন্স সিস্টেম। আমাদের কি তৈরি করে থার্ড লাইন অফ ডিফেন্স সিস্টেম। তাহলে আমরা দেখো ডিফেন্স সিস্টেমের আমরা কয়টা লাইন জানলাম? 3 লাইনস। তাহলে ফার্স্ট আমরা দেখলাম যে নন স্পেসিফিক যে ডিফেন্স সিস্টেম আছে এই নন স্পেসিফিক ডিফেন্স সিস্টেম আমাদের কি করছে, নন স্পেসিফিক ডিফেন্স সিস্টেম মেক্স দা ফার্স্ট এন্ড সেকেন্ড লাইনস অফ ডিফেন্স। হ্যাঁ, তাহলে এরপর আমরা দেখলাম যে স্পেসিফিক যে ডিফেন্স সিস্টেম আছে এই স্পেসিফিক ডিফেন্স সিস্টেম মেক দা থার্ড লাইনস অফ ডিফেন্স। তাহলে আমরা কথাটা বুঝতে পেরেছি যে আমাদের যে এই যে জেনারেল অর নন স্পেসিফিক যে ডিফেন্স সিস্টেম আছে এই জেনারেল অর নন স্পেসিফিক ডিফেন্স সিস্টেম মেক্স দা কি ফার্স্ট এন্ড সেকেন্ড লাইনস অফ কি ডিফেন্স। আর এই যে স্পেসিফিক যে ডিফেন্স সিস্টেম আছে এই স্পেসিফিক ডিফেন্স সিস্টেম মেক্স দা থার্ড লাইনস অফ ডিফেন্স। এটুকু ক্লিয়ার? ব্রেনে সেভ হয়েছে বাবা সবার? ব্রেনে সেভ হয়েছে? yes miss ওকে, তাহলে আমরা দেখি এই যে নন স্পেসিফিক যে ডিফেন্স সিস্টেম আছে, এখন নন স্পেসিফিক ডিফেন্স সিস্টেমের মধ্যে আমরা এই যে কি কি আছে, হ্যাঁ নন স্পেসিফিক ডিফেন্স সিস্টেমের মধ্যে আমরা দেখলাম যে নন স্পেসিফিক ডিফেন্স সিস্টেম মেক্স দেখি ফার্স্ট এন্ড সেকেন্ড লাইন ডিফেন্স। তাহলে আমরা এখানে ফার্স্ট হলো নন স্পেসিফিক অর জেনারেল ডিফেন্স সিস্টেম, তাই না? আমরা এটা জানি। তাহলে আমি শুধু নন স্পেসিফিক লিখলাম ডিফেন্স সিস্টেম। সিস্টেম নন স্পেসিফিক যে ডিফেন্স সিস্টেম আছে আমরা দেখলাম যে এই নন স্পেসিফিক ডিফেন্স সিস্টেম আমাদের কি তৈরি করেছে, মেক্স হলো ফার্স্ট এন্ড সেকেন্ড লাইন ডিফেন্স সিস্টেম। তাহলে আমরা দেখে নিই যে ফার্স্ট লাইন অফ ডিফেন্স সিস্টেমের মধ্যে কি কি আছে, সেকেন্ড লাইন অফ ডিফেন্স সিস্টেমের মধ্যে কি কি আছে। তাহলে ফার্স্ট লাইন অফ ডিফেন্স সিস্টেম, ফার্স্ট লাইন অফ ডিফেন্স। এরপর আমরা লিখলাম সেকেন্ড লাইন অফ ডিফেন্স।
তাহলে ফার্স্ট লাইন অফ ডিফেন্সে আমরা কি কি দেখতে পাবো, আমাদের কোন কোন পার্ট গুলো চলে আসবে। ফার্স্ট লাইন অফ ডিফেন্সে আমরা যেটা জানবো সেটা হলো স্কিন, হেয়ার, সিলিয়া, ইয়ার ওয়াক্স, টিয়ার্স, মিউকাস অ্যান্ড সালিভা, স্টমাক অ্যাসিড অ্যান্ড এনজাইম, তারপরে ইউরিজেনাল অ্যাসিড, মাইক্রোবায়াম, আর ডিফিকেশন অ্যান্ড ভমিটিং। তাহলে ফার্স্ট লাইন অফ ডিফেন্সে আমরা কি কি দেখতে পাবো। ফার্স্ট লাইন অফ ডিফেন্সে আমরা কি স্কিন, হেয়ার, সিলিয়া, তারপরে আমাদের আমরা দেখতে পাচ্ছি ইয়ারক্স, টিয়ার্স, মিউকাস অ্যান্ড সালিভা, স্টমাক অ্যাসিড, এনজাইম, ইউরিজেনাল অ্যাসিড, মাইক্রোবায়াম, ডিফিকেশন অ্যান্ড ভমিটিং। তাহলে ফার্স্ট লাইন অফ ডিফেন্সে আমরা যে জিনিসগুলো দেখতে পাবো, আচ্ছা তাহলে ফার্স্ট লাইন অফ ডিফেন্সে আমরা দেখতে পাচ্ছি যে স্কিন, হেয়ার, সিলিয়া, ইয়ারক্স, টিয়ার্স, মিউকাস অ্যান্ড সালিভা, স্টমাক অ্যাসিড অ্যান্ড এনজাইম, ইউরিজেনাল অ্যাসিড, মাইক্রোবায়াম, ডিফিকেশন অ্যান্ড ভমিটিং। ফার্স্ট লাইন অফ তাহলে আমাদের ব্রেনে সেভ হয়েছে। আমরা ফার্স্ট লাইন অফ ডিফেন্সে কি কি দেখতে পাচ্ছি, স্কিন, হেয়ার, সিলিয়া, স্কিন, হেয়ার, সিলিয়া, তাহলে তারপরে ইয়ারক্স, টিয়ার্স, মিউকাস অ্যান্ড সালিভা, স্টোমাক অ্যাসিড অ্যান্ড এনজাইম, ইউরিজেনিটাল অ্যাসিড, মাইক্রোবায়াম আর ডিফিকেশন অ্যান্ড ভমিটিং। তাহলে আমরা তিনটা করে মনে করার চেষ্টা করি কি কি। স্কিন, হেয়ার, সিলিয়া, ফার্স্ট আমাদের 3 আইটেমস আগে আমরা মনে করে নেই। ফার্স্ট 3 আইটেমস আমরা মনে করে নেই, সেই 3 আইটেমস কি কি। তাহলে আমরা এই যে কি কি দিব, স্কিন, হেয়ার, সিলিয়া, আমাদের 3টা আইটেমস মাথায় সেভ হয়ে গেছে। এরপরে আছে কি ইয়ারক্স, টিয়ার্স, মিউকাস অ্যান্ড সালিভা, নাম্বার 6 কি স্টমাক অ্যান্ড এনজাইম, ইউরিজেনিটাল অ্যাসিড, মাইক্রোবায়াম, ডিফিকেশন অ্যান্ড ভমিটিং। তাহলে ফার্স্ট লাইন অফ ডিফেন্স আমরা কি কি দেখতে পাবো, স্কিন, হেয়ার, স্কিন, দেখতে পাবো। এরপর আছে আমাদের সিলিয়া, তারপরে আমাদের সেভ হয়েছে। এরপরে ইয়ারক্স, তারপরে আছে আমাদের টিয়ার্স, মিউকাস অ্যান্ড সালিভা, তাহলে আমরা এরপরে কি ইয়ারক্স, তারপরে আমাদের কি আছে আমরা দেখলাম টিয়ার্স, মিউকাস অ্যান্ড সালিভা, টিয়ার্স, মিউকাস অ্যান্ড সালিভা। এরপরে আমাদের আছে কি, এরপরে হলো স্টোমাক অ্যাসিড অ্যান্ড এনজাইম, স্টোমাক অ্যাসিড অ্যান্ড স্টোমাক অ্যাসিড অ্যান্ড এনজাইম। তাহলে স্টোমাক অ্যাসিড অ্যান্ড এনজাইম। এরপর আছে কি আমাদের, তাহলে আমরা ফার্স্ট থেকে আবার মনে করি স্কিন, হেয়ার, সিলিয়া, ইয়ারক্স, টিয়ার, মিউকাস অ্যান্ড সালিভা, স্টোমাক অ্যাসিড অ্যান্ড এনজাইম। এরপরে আমাদের আছে হলো কি ইউরিনোজেনিটাল অ্যাসিড, ইউরিনোজেনিটাল অ্যাসিড। এরপর আমাদের মাইক্রোবায়োম,
মাইক্রোবায়োম। আর লাস্ট আমাদের কি, লাস্ট আমাদের হলো ডিফিকেশন অ্যান্ড ভমিটিং। ডিফিকেশন অ্যান্ড ভমিটিং। ডিফিকেশন অ্যান্ড ভমিটিং। তাহলে ফার্স্ট লাইন অফ ডিফেন্স আমরা দেখেছি যে ফার্স্ট লাইন অফ ডিফেন্স কি কি, ফার্স্ট লাইন অফ ডিফেন্সে কি কি আছে? ফার্স্ট লাইন অফ ডিফেন্স ক্রিয়েট আমরা বলতে পারি যে স্কিন, হেয়ার, সিলিয়া, ইয়ারওয়াক্স, টিয়ার্স, মিউকাস, স্যালিভা, স্টমাক অ্যাসিড অ্যান্ড এনজাইম, ইউরিজেনিটাল অ্যাসিড, মাইক্রোবায়োম, ডিফিকেশন অ্যান্ড ভমিটিং। অনুরূপভাবে আমরা দেখব সেকেন্ড লাইন অফ ডিফেন্স কি কি আছে। হ্যাঁ, সেকেন্ড লাইন অফ ডিফেন্স কে তাহলে ফ্যাগোসাইটস, ন্যাচারাল কিলার সেল, দ্য কমপ্লিট সিস্টেম, সাইটোকাইনেসিস, ইন্টারফেরন, অ্যাকোয়ার্ড ফেজ প্রোটিনস, ইনফ্লামেশন, ফিভার, ব্লাড ক্লটিং। তাহলে ফার্স্ট আমরা সেকেন্ড লাইন অফ ডিফেন্সে আমরা নাম্বারিং করে দিই, তাহলে সুবিধা হবে। ফ্যাগোসাইটস, তাহলে সেকেন্ড লাইনস অফ ডিফেন্সে আমরা দেখতে পাচ্ছি কি সেকেন্ড লাইনস অফ ডিফেন্স ক্রিয়েট কি ফ্যাগোসাইটস। এরপর নাম্বার 2 ন্যাচারাল কিলার সেলস, যেটাকে আমরা ইয়েতে বলি অ্যাব্রিভিয়েশন কি এনকে সেলস, তাই না? ন্যাচারাল কিলার সেলস। নাম্বার 3 the complement system Number 4 cytokinesis, cytokinase দিলে হবে cytokinase। Number 5 interferon। Number 6 acquired phase protein। acquired phase protein। Number 7 inflammation। Number 7 কি inflammation। এরপর আর দুটো আছে আমাদের। নাম্বার 8 আমি নিচে জায়গা নেই সেজন্য একটু উপরে লিখে দিলাম। নাম্বার 8 ফিভার। নাম্বার 9 হলো আমাদের ব্লাড ক্লটিং। তাহলে আমরা দেখলাম যে নন স্পেসিফিক ডিফেন্স সিস্টেম যে আছে, নন স্পেসিফিক ডিফেন্স সিস্টেম মেক্স দ্য কি ফার্স্ট এন্ড সেকেন্ড লাইন অফ ডিফেন্স, মেক্স দ্য কি নন স্পেসিফিক অর জেনারেল ডিফেন্স সিস্টেম যে আছে, এই জেনারেল অর নন স্পেসিফিক ডিফেন্স সিস্টেম মেক্স দ্য কি ফার্স্ট এন্ড সেকেন্ড লাইন অফ ডিফেন্স। আর ফার্স্ট লাইন অফ ডিফেন্সে আমরা কি কি দেখতে পাবো যে স্কিন, হেয়ার, সিলিয়া, ইয়ারওয়াক্স, টিয়ার, মিউকাস এন্ড সালিভা, স্টমাক অ্যাসিড এন্ড এনজাইম, ইউরিজেনিটাল অ্যাসিড, মাইক্রোবায়োম, এরপর ডেফিকেশন এন্ড ভমিটিং। আর সেকেন্ড লাইনস অফ ডিফেন্সে কি ফ্যাগোসাইটস, ন্যাচারাল কিলার সেলস, দ্য কমপ্লিমেন্ট সিস্টেম, সাইটোকাইনেসিস, ইন্টারফেরন, অ্যাকোয়ার্ড ফেজ প্রোটিন, ইনফ্লামেশন, এরপর আছে ফিভার, আর হলো 9 নম্বর কি ব্লাড ক্লটিং। মিস বোর্ডটা কি একটু দেখা যাবে? হ্যাঁ পা, বোর্ডটা নিচের অংশে দেখা যাচ্ছে। নিচের অংশে দেখা যাবে, একটু সরাই দিলে দেখা যাবে পা। ঠিক আছে আপা, একটু নিচে নামাতে হবে ক্যামেরাটা। এখন ঠিক আছে? এখন তো দেখা যাওয়ার কথা। আপা এখন দেখতে পাচ্ছেন?
মিস সবগুলো আসে না, জাস্ট এই পাশে 5 নাম্বার কেন আসার কমপ্লিট তো হচ্ছে, কথা আপা, 5 আমি তো নাম্বার সব নিচে দেখতে ফিগার পাচ্ছি যে আসে না। আসছে, ভিডিও তো আসছে। আমার ক্যামেরাতে তো সব, আপা এখন দেখতে পাচ্ছেন? হুম, এখন আচ্ছা আমি মুখে বলে দিচ্ছি। আমাদের নিচে যেটা আমি ফার্স্ট লাইন অফ ডিফেন্স যে আছে, ফার্স্ট লাইন অফ ডিফেন্স সিস্টেমে আমরা কি কি দেখতে পেলাম? স্কিন, হেয়ার, সিলিয়া, এয়ারওয়াক্স, টিয়ার মিউকাস এন্ড সালিভা, স্টোমাক অ্যাসিড এন্ড এনজাইম, ইউরিজেনিটাল অ্যাসিড, মাইক্রোবায়াম, ডিফিকেশন এন্ড ভমিটিং, আর সেকেন্ড লাইন অফ ডিফেন্স যে আছে ফ্যাগোসাইটস, ন্যাচারাল কিলার সেলস, দ্য কমপ্লিমেন্ট সিস্টেম, সাইটোকাইনেসিস, ইন্টারফেরন, অ্যাকোয়াড ফেজ প্রোটিন, ইনফ্লামেশন, আর দুটো উপরে আছে, একটা হলো ফিভার আর ব্লাড ক্লটিং। আপা এখন দেখা যাচ্ছে? বুঝতে পেরেছেন? জি মিস, জি থ্যাংক ইউ। আচ্ছা সবাই বুঝেছো? হুম, Yes, miss. তাহলে নাও আই উইল আস্ক ইউ সাম কোশ্চেন। হুম, Okay, miss. আসবা? আচ্ছা তাহলে ফার্স্ট লাইন অফ ডিফেন্স, তাহলে হোয়াট উই ক্যান সি ইন ফার্স্ট লাইন অফ ডিফেন্স? What we can see in first line of defense? Um, the skin, Yes, hair, yes. Skin, hair, cilia, earwax. হ্যাঁ, এটুকু পড়ে থাকে না? স্কিন, এয়ার, সিলিয়া, স্কিন, এয়ার, সিলিয়া, তারপরে earwax, tear mucus and saliva, stomach acid and enzyme, urogenital acid, microbiome, defecation and vomiting. আচ্ছা এখন অন্য কেউ বলবে। এখন অন্য কেউ বলবে। এবার আমি যে কোশ্চেনটা জিজ্ঞেস করব, হ্যাঁ, what we can see in second line of defense? What we can see in second line of defense? এই এখনই পড়ালাম, তাহলে অন্য কেউ বলা যাবে না? মাইশা, তারপরে আনাস, আর কে জয়েন করেছে দেখি, ফারজানা শরীফ, রাহমা, রাহমা, ফারজানা শরীফ। What we can see in second line of defense? তাহলে ম্যাম কি পড়ালো এতক্ষণ? আমরা যদি এটুকু নাম মনে রাখতে পারি, ফ্যাগোসাইট, এনকে সেলস, হ্যাঁ এটুকু তো মনে থাকবে যে ফ্যাগোসাইটস, এনকে সেলস মানে ন্যাচারাল কিলার সেল, কমপ্লিমেন্ট, সাইটোকাইনেস, ইন্টারফেরন, অ্যাকোয়াড ফেজ প্রোটিন, আর একটা হলো ইনফ্লামেশন। তাহলে আমরা এখন আমরা ফার্স্ট এন্ড সেকেন্ড লাইনস অফ ডিফেন্স আমরা জানলাম। আমরা দেখলাম যে জেনারেল অর নন স্পেসিফিক যে ডিফেন্স সিস্টেম আছে, এই জেনারেল অর নন স্পেসিফিক ডিফেন্স সিস্টেম মেক্স দা কি ফার্স্ট এন্ড সেকেন্ড লাইনস অফ ডিফেন্স সিস্টেম। তাহলে আমরা টু টাইপস দেখেছিলাম ডিফেন্স সিস্টেম, তার মধ্যে আরেকটা ডিফেন্স সিস্টেম আছে সেটা কি স্পেসিফিক ডিফেন্স সিস্টেম। আর আমাদের যে স্পেসিফিক যে ডিফেন্স সিস্টেম আছে, এই স্পেসিফিক ডিফেন্স সিস্টেম মেক্স দা থার্ড লাইনস অফ কি ডিফেন্স সিস্টেম। তাহলে থার্ড লাইনস অফ ডিফেন্স সিস্টেম মেক্স হলো স্পেসিফিক ডিফেন্স সিস্টেম। তাহলে the specific defense system makes the কি থার্ড লাইনস অফ ডিফেন্স কোথায়? অফ দা বডি। তাহলে আমরা এখন থার্ড স্পেসিফিক ডিফেন্স সিস্টেম দেখি। তাহলে এখানে শুধু ননটা মুছে দিই, তাহলে হয়ে যাবে। হয়ে গেল। তাহলে স্পেসিফিক ডিফেন্স সিস্টেম মেক্স কি মেক্স হলো থার্ড লাইনস অফ কি দা বডি। তাহলে থার্ড লাইনস অফ ডিফেন্স অফ দা বডি। তাহলে আমরা এখন কি দেখব? থার্ড লাইনস দেখব। তাহলে থার্ড লাইনস অফ ডিফেন্স, থার্ড লাইনস অফ
ডিফেন্স। তাহলে থার্ড লাইনস অফ ডিফেন্স যে আমরা এখানে দেখলাম, এই থার্ড লাইনস অফ ডিফেন্স এর মধ্যে আমরা কি কি দেখব? থার্ড লাইনস অফ ডিফেন্সে আমাদের নাম্বার 1 আছে হলো কি লিম্ফোসাইটস। হ্যাঁ, লিম্ফোসাইটস আমরা পড়ে এসেছিলাম চ্যাপ্টার 4 এ, মনে আছে কিনা আমাদের? তো আমরা থার্ড লাইনস অফ ডিফেন্সে কি দেখব? আমরা থার্ড লাইনস অফ ডিফেন্সে হলো আমরা দেখব যে হলো কি lymphocytes. Number 2 কি antibodies. Number 3 কি memory cell. Memory cells. তাহলে আমরা দেখলাম যে স্পেসিফিক যে ডিফেন্স সিস্টেম আছে, স্পেসিফিক ডিফেন্স সিস্টেম মেক্স কি থার্ড লাইনস অফ ডিফেন্স অফ দ্য বডি। আর এই থার্ড লাইনস অফ ডিফেন্স উই ক্যান সি কি লিম্ফোসাইটস, অ্যান্টিবডি, আর একটা কি মেমোরি সেলস। তাহলে লিম্ফোসাইট, অ্যান্টিবডিজ, মেমোরি সেলস, লিম্ফোসাইট, অ্যান্টিবডি, মেমোরি সেলস। তাহলে আমরা এই যে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লাইনস অফ ডিফেন্স সিস্টেম থার্ড ডিফেন্স সিস্টেমে যে কি কি আমরা জানবো সেটা আমাদের ব্রেনে কি সেভ হয়েছে? সবাই বুঝেছি? এটুকু আমরা বুঝেছি? Yes, miss. ওকে, এখন আমরা যেটা যাব সেটা হলো ফার্স্ট লাইন অফ ডিফেন্স সিস্টেম। তাহলে ফার্স্ট লাইন অফ ডিফেন্স সিস্টেমে আমরা জেনে আসলাম যে ফার্স্ট লাইন অফ ডিফেন্স সিস্টেমে আমাদের কি কি আছে আমরা এটা জানলাম। তাহলে ফার্স্ট লাইন অফ যে ডিফেন্স সিস্টেম আছে, তাহলে আমরা ওখানে দেখব যে সেটা ফার্স্ট লাইন অফ ডিফেন্স সিস্টেমটা কি। হ্যাঁ, এটা হলো আমাদের যে ফার্স্ট লাইন অফ ডিফেন্স আর দ্য ফিজিক্যাল এন্ড কেমিক্যাল ব্যারিয়ার্স which are considered functions of innate immunity. তাহলে ইনার্ট ইমিউনিটি যে আছে, এই ইনার্ট ইমিউনিটির আমরা দেখতে পাচ্ছি যে এই ফার্স্ট লাইন অফ ডিফেন্স সিস্টেম ফিজিক্যাল এন্ড কেমিক্যাল ব্যারিয়ার্স। আর এখানে বলছে তারপরে আমরা দেখেছি প্যাথোজেনিক, এখানে মাইক্রো অর্গানিজম মাস্ট মেক ইট পাস্ট দিস ফার্স্ট লাইন অফ ডিফেন্স। তাহলে if this defense is broken, the second line of defense within the body is activated. হ্যাঁ, the first line of defense includes কি আমরা দেখে এসেছি যে স্কিন, হেয়ার, সিলিয়া, তারপরে হলো এয়ারক্স, এরপরে সিলোমেন, টিয়ার্স, মিউকাস, স্যালিভা, এগুলো আমরা জেনে এসেছি। তাহলে ফার্স্ট লাইন অফ ডিফেন্সে আমরা দেখলাম যে এখানে যে ইনার্ট যে ইমিউনিটি আছে, এই ইমিউনিটির যে উপাদানগুলো আছে সেটা হলো আমাদের ইমিউনিটি যে ব্যবস্থা আছে এখানে ফিজিক্যাল এবং কেমিক্যাল কি হিসেবে কাজ করে, তারা ব্যারিয়ার হিসেবে কাজ করে কি করে ফার্স্ট লাইন অফ ডিফেন্স, তাকে কি বলে ফার্স্ট লাইন অফ ডিফেন্স বলে। এবং জার্ম সৃষ্টিকারী যে মাইক্রো অর্গানিজম গুলো আছে, এই জার্ম সৃষ্টিকারী মাইক্রো অর্গানিজম গুলোই ফার্স্ট ডিফেন্স সিস্টেমে ফার্স্ট লাইন অফ ডিফেন্স হিসেবে তারা প্রথম কি হয় বাধা প্রাপ্ত হয়। এবং আমাদের কোনো কারণে যে কোনো কারণে আমাদের হিউম্যান বডিতে যে ফার্স্ট লাইন ডিফেন্স সিস্টেম যখন ভেঙে যায়, ভেঙে গেলে সেখানে কি হয় সেকেন্ড লাইন অফ ডিফেন্স সিস্টেমটা অ্যাক্টিভ হয়। হ্যাঁ, এখানে বলা হয়েছে কি দেখো এই যে if this defense is broken, the second line of defense within the body is activated. যে কোনো কারণে যখন ফার্স্ট লাইন অফ ডিফেন্স সিস্টেমটা ভেঙে যায়, ভেঙে যাওয়ার ফলে সেখানে কি হয় সেকেন্ড লাইন অফ ডিফেন্স সিস্টেমটা কি হয় অ্যাক্টিভ হয়ে যায়। তাহলে আর এই ফার্স্ট লাইন অফ ডিফেন্স সিস্টেমে আমরা কি কি দেখেছি? ফার্স্ট যেটা দেখেছি সেটা হলো আমাদের কি স্কেল। তাহলে এখন আমরা আছি কি ফার্স্ট লাইন অফ ডিফেন্স সিস্টেম ডিফেন্সে। First line of defense. তাহলে ফার্স্ট লাইন অফ ডিফেন্স আমরা ফার্স্ট যে টপিকটা যে জিনিসটা আমরা এতে দেখছি সেটা হলো কি আমাদের স্কিন। ফার্স্ট ব্যারিয়ারকে স্কিন। তাহলে স্কিন যে আমাদের ফার্স্ট ব্যারিয়ার, তাহলে এখানে দেখো বলা হয়েছে the first and possible most important physical barrier is the skin that prevents pathogen to enter the
বডি। তাহলে আমরা দেখছি যে আমাদের স্কিন যে আছে, স্কিন আমাদের মেইন এবং ইম্পর্টেন্ট যে ফিজিক্যাল ব্যারিয়ার হিসেবে কি করে কাজ করে, এবং আমাদের বডিতে যখন যে কোনো কিছু জীবাণু বা জার্ম প্রবেশে সে কি করে বাধার সৃষ্টি করে ফার্স্ট। এবং আমরা যে জানি আমাদের যে এই যে সিবিয়াম, হ্যাঁ সিবাম এবং আমাদের সিবাম অ্যান্ড সুইট আর টক্সিক টু ব্যাকটেরিয়া। আমাদের যে সিবাম যে আমাদের যে গ্ল্যান্ড আছে এখান থেকে আমরা জানি যে আমাদের যে ওয়েলটা স্কিন ওয়েল, এবং আমাদের সিবেসিয়াস যে গ্ল্যান্ড আছে এই গ্ল্যান্ড থেকে যে সরি আমরা যে সিবাম পাচ্ছি এটা কি করে আমাদের যে ব্যাকটেরিয়া আছে এই ব্যাকটেরিয়ার জন্য তারা কি টক্সিক, মানে তারা ব্যাকটেরিয়ার জন্য খুবই বিষাক্ত। তাহলে আমরা দেখতে পাই যে আমাদের যে সিবেসিয়াস যে গ্ল্যান্ড আছে এই সিবেসিয়াস গ্ল্যান্ড আমরা এই সিবেসিয়াস গ্ল্যান্ডই কিন্তু আমাদের সিবামটা কি করে সিক্রেশন করে। আর আমাদের যে আমরা আরেকটা বলি আমাদের যে স্কিন যে আমাদের যে সুইট যে গ্ল্যান্ড আছে এখানে এখান থেকে আমাদের যে সুইটটা সিক্রেশন হয়, এবং এটা আমাদের ব্যাকটেরিয়ার জন্য কি টক্সিক। এবং সিম্বায়োটিক যে মাইক্রো অর্গানিজম অন স্কিন কিপ সারফেস ফ্রি অফ প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম। হ্যাঁ, আমরা দেখছি যে আমাদের ত্বকে যে আমাদের ত্বকে যে সিম্বায়োটিক যে মাইক্রো অর্গানিজম গুলো আছে, হ্যাঁ এই সিম্বায়োটিক মাইক্রো অর্গানিজম এবং এগুলো কি হয় আমাদের সিম্বায়োটিক মাইক্রো অর্গানিজম গুলো এগুলো যে কোনো মাইক্রো অর্গানিজম তারা কি করে প্রোটেকশন দেয়, এবং এটা দেওয়ার ফলে কি হয় আমাদের ত্বকে যে আমরা জানি যে হায়ালুরনিক অ্যাসিড, এই হায়ালুরনিক অ্যাসিড থাকার কারণে এই মাইক্রো অর্গানিজম গুলো সেগুলো সাধারণত কি হয় অ্যাসিডিক হয়, এটা সাধারণত কি হয় অ্যাসিডিক হয়। আর এই অ্যাসিডিক হওয়ার কারণে তারা কি করে অ্যাসিডিক হওয়ার কারণে এরা এদেরকে ডিস্ট্রয় করে ফেলে। তাহলে আমরা স্কিন ডু আন্ডারস্ট্যান্ড ফার্স্ট লাইন অফ ডিফেন্সে যে আমরা স্কিন যে ফার্স্ট আমাদের ব্যারিয়ার, সেই ফার্স্ট ব্যারিয়ার স্কিন ডু আন্ডারস্ট্যান্ড, স্কিনটা আমরা ক্লিয়ার বুঝেছি সবাই? Yes. ওকে, তাহলে সেকেন্ড যে ব্যারিয়ার আছে আমাদের এখানে আমরা দেখেছি হেয়ার। হ্যাঁ, হেয়ারটা কি আমরা জানি যে আমাদের যে নোজ আছে নোজের ভিতরে আমরা জানি যেখানে লোম আছে, তাই না? এই লোমটা আমাদের কি করে আমরা দেখি, দেখো এখানে কি বলা হয়েছে যে হেয়ার উইদিন দ্য নোজ ফিল্টার্স মাইক্রোবস। আমাদের নোজের ভিতরে যে হেয়ার গুলো আছে এগুলো কি করে বিভিন্ন যে মাইক্রোবস গুলো আছে এগুলোকে ফিল্টার করে তারা কি করে দেখো ফিল্টার মাইক্রোবস ডাস্ট পলুটস ফ্রম দ্য এয়ার টু প্রিভেন্ট দেম ফ্রম ইনভ্যাডিং দ্য বডি। আমাদের এই যে নাকের ভিতরে যে লোম আছে এগুলো আমাদের বাতাস থেকে যে আমাদের এয়ার থেকে যে মাইক্রো অর্গানিজম তারপরে ডাস্ট এবং আদার্স যে ইনভ্যাডার্স গুলো আছে এগুলো তারা ফিল্টারেশন করে কি করে আমাদের দেহে প্রবেশে বাধা প্রদান করে, আমাদের দেহে প্রবেশে তারা কি করে তাদেরকে বাধা প্রদান করে। এরপর আছে সিলিয়া। হ্যাঁ, cilia আমরা cilia and mucus আমরা cilia and mucus in respiratory tract continually remove dust and microbes by tapping and swallowing germs stick to mucus and cilia remove the mucus। তাহলে আমাদের এই যে আমরা দেখেছি যে আমাদের রেসপিরেটরি যে টিউব আছে এখানে বিদ্যমান যে সিলিয়া এবং মিউকাস এগুলো প্রতিনিয়ত কি করছে আমাদের যে ডাস্ট আছে এবং সিনজিং এবং আমাদের কগলিং এর মাধ্যমে এগুলো কি করছে এই জার্মগুলোকে আমাদের থেকে বের করে দিচ্ছে, এইভাবে আমাদের সিলিয়াটা প্রোটেকশন দিচ্ছে। এরপরে আছে হলো সিরুমেন। হ্যাঁ, আমরা জানি সিরুমেন অলসো নোন অ্যাজ কি ইয়ারক্স। হ্যাঁ, তাহলে এই যে আমাদের সিরুমেন যেটা আমরা বললাম যে সিরুমেন এবং আমরা এয়ারক চিনি আমাদের এটা কোথা থেকে এয়ারে থাকে, এবং এটা দেখতে কেমন আমরা সবাই জানি এটা ব্রাউনিশ কালার গ্রে কালার বা ইয়ালিশ কালার এটা আমরা দেখি, এবং এটা সাধারণত দেখা যায় যে এটা ওয়াক্স মানে মোম জাতীয়। তাহলে এটা কেমন মোম জাতীয় পদার্থ সিক্রেট করে, এবং আমাদের যে এক্সটার্নাল যে এয়ার আছে এক্সটার্নাল এয়ারের যে ওয়াল আছে সেখানে যে আমাদের সিরুমেন যে গ্ল্যান্ড আছে এই সিরুমেন গ্ল্যান্ড থেকে এটা কি হয় সিক্রেশন হয়, এবং এটা সাধারণত আমাদের স্কিনকে কি করে ক্লিন রাখে এবং কি রাখে আর হলো ভেজা রাখে, এবং ব্যাকটেরিয়া এবং অন্যান্য ব্যাকটেরিয়া ফানজাই তারপরে অন্যান্য যে আদার্স যে অর্গানিক সেগুলোকে কি করে আমাদের পানি থেকে আমাদের যে পানি থেকে এদেরকে কি করে প্রোটেক্ট করে। তাহলে আমরা সিলিমেন আমরা জানা যে সিলিমেন অলসো নোন অ্যাজ earwax is brown, gray or yellowish wax substance secreted in the air canal of human.
It protects the skin of the human ear canal, assists the cleaning and lubricant, and also provides some protection against bacteria, fungi, insects, and water. Now I am providing with the attendance sheet. Please fill out the form. ওরে আল্লাহ। Okay. আচ্ছা, তোমাদের উপস্থিতি এত কম কেন? হ্যাঁ, বাকিরা কোথায়? আশফাক, এর আগের ক্লাসে তোমরা কতজন ছিল? আমি আজকে ঢুকতে পারি নাই, আমাদের প্রবলেম ছিল একটু, এই জন্য ঢুকতে পারি নাই। হ্যাঁ, তোমাদের কতজন ছিল এর আগের ক্লাসে? 12-13 জন। তাহলে বায়োলজি ক্লাস কি ওদের ভালো লাগে না? জানি না। আগে কি ক্লাস ছিল? ফিজিক্স ক্লাস ছিল। Yes, miss. ফিজিক্সে এত উপস্থিতি আর বায়োলজিতে এত কমে গেল, এটা কথা হলো? হ্যাঁ, এদের প্রবলেম কি? বায়োলজি কি বোঝে না? না বুঝলে আমাকে বলবে যে ম্যাম আমরা বুঝতে পারি না। কোথায় 12 জন আর আজকে মাত্র 5 জন নিয়ে ক্লাস নিলাম, এটা কথা হলো? হ্যাঁ, সবাইকে একটু জিজ্ঞেস করো তো যে ওদের বায়োলজির কি প্রবলেম, কেন ক্লাস করে না ওরা? এটা হলো? তাহলে therefore today we learned কি, আমি ফিনিশ শেষ করে দেই। therefore today we learned হলো টাইপ অফ কি, হিউম্যান ডিফেন্স সিস্টেম। তাহলে হিউম্যান ডিফেন্স সিস্টেম কি, টু টাইপস। একটা হলো কি জেনারেল অর নন স্পেসিফিক ডিফেন্স সিস্টেম, আর একটা হলো স্পেসিফিক ডিফেন্স সিস্টেম। আমরা দেখলাম জেনারেল অর নন স্পেসিফিক ডিফেন্স সিস্টেম মেক্স দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লাইন অফ ডিফেন্স, আর স্পেসিফিক ডিফেন্স সিস্টেম মেক্স দ্য কি, থার্ড লাইনস অফ ডিফেন্স। আর স্পেসিফিক এই যে ফার্স্ট লাইন অফ ডিফেন্স সিস্টেমে আমরা কি কি দেখতে পেলাম, স্কিন, হেয়ার, সিলিয়া, সিরোমেন এন্ড আদার্স। আচ্ছা, সেকেন্ড লাইন অফ ডিফেন্স সিস্টেমে আমরা কি কি দেখলাম? আমরা দেখলাম ফ্যাগোসাইট, ন্যাচারাল কিলার সেল, ইন্টারফেরন, ফিভার, আদার্স, ইটিসি। আর থার্ড লাইনস অফ ডিফেন্স সিস্টেমে আমরা 3 দেখলাম। এখানে কি কি দেখলাম থার্ড লাইনস অফ ডিফেন্স সিস্টেমে? লিম্ফোসাইট, অ্যান্টিবডিজ, মেমোরি সেলস। ফার্স্ট লাইনস অফ ডিফেন্স সিস্টেমে আমরা কি কি জানলাম? স্কিন, হেয়ার, সিলিয়া, সিরোমেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।